নমস্কার, আমি অনুপম আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো। আবারও একটা নতুন ড্রয়িং ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে মোম রঙে একটি সিনারি আঁকছি, যেখানে দুটো নৌকা এবং দুজন মাঝি রয়েছে, এবং তার সঙ্গে দূরে দিগন্তে দুটি ঘর ও ঝোপঝাড় রয়েছে। এই ছবিতে অন্যান্য ছবির মতো বড় গাছের পরিবর্তে একটি খেজুর গাছ এঁকেছি। শুধুমাত্র নীল আকাশ আঁকতে পারতাম, কিন্তু আকাশে মেঘের উপস্থিতি এক প্রকার অন্য সৌন্দর্য বৃদ্ধি করে। আমার এর আগের ভিডিওগুলোতে গিয়ে তোমরা চাইলে দেখতে পারো, সেখানেও আমি বিভিন্ন ধরনের মেঘ আঁকার চেষ্টা করেছি। মোম রঙে প্রাকৃতিক দৃশ্য আঁকতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক, যে বিষয়টাকে নিয়ে আঁকতে চাইছো তাতে কি কি অবজেক্ট, হিউম্যান ফিগার, অ্যানিম্যাল যোগ করলে সেই সাবজেক্ট বা বিষয়টা সঠিকভাবে প্রকাশ পাবে, সেটা পরিকল্পনা করে নিয়ে তার সঠিক ড্রয়িং করা। ড্রয়িং করার সময় মাথায় রাখতে হবে যে ছবির ড্রয়িং হচ্ছে মূল। কালার একটু এদিক ওদিক হলেও মেনে নেওয়া যাবে যদি ড্রয়িং ঠিক থাকে। ঘর বাড়ি, গাছপালা ইত্যাদি সাধারণত ভুল হয় না, কিন্তু সমস্যা বাধে ফিগার বা মানুষ, গরু ছাগল ইত্যাদি আঁকতে গিয়ে। এর একমাত্র সমাধান প্রচুর পরিমাণে ফিগার ড্রয়িং প্র্যাকটিস করা। ড্রয়িং পারফেক্ট করে নেওয়ার পর এরপরে আসি 2 নম্বর বিষয়, রঙের ক্ষেত্রে। যেখানে যে রঙ বাস্তবসম্মত লক্ষ্য রাখতে হবে, তার যেন আমরা পরিবর্তন না করে ফেলি। অর্থাৎ আকাশে আমরা নীল, হলুদ, লাল, কমলা, এমনকি মেঘ বোঝানোর জন্য মাঝে মাঝে ধূসর রঙও ব্যবহার করতে পারি, কিন্তু আমরা চাইলে সূর্যে নীল কিংবা কালো রঙ ব্যবহার করতে পারবো না, যেহেতু তা বাস্তবসম্মত নয়। ঠিক একই রকমভাবে মানুষের গায়ের রং, পিচ কালার, কখনো কখনো বাদামি রঙও ব্যবহার করতে পারি, কিন্তু একদম নীল কিংবা কালো রঙের মানুষ আঁকা বাস্তবসম্মত নয়। যদিও কৃষ্ণ আঁকার ক্ষেত্রে আমরা কালো বা নীল রং ব্যবহার করি। এরকম কতগুলো বিধিনিষেধ আমাদেরকে মাথায় রাখতে হবে। ছবির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্সপেক্টিভ। পার্সপেক্টিভের নিয়ম ড্রয়িং এবং কালার উভয়ের ক্ষেত্রেই মানতে হবে। যেমন ধরো, আমার এই ছবিটার ক্ষেত্রে আমি সামনের ঘরটাকে বড় এঁকেছি এবং পেছনে দিগন্তের ঘর এবং গাছকে ছোট করে এঁকেছি। দূরের জিনিসকে ছোট দেখা এবং কাছের জিনিসকে বড় দেখায়, এ তো আমাদের সবার জানা। আঁকার ক্ষেত্রেও এটা মেনে চলতে হবে। ঠিক একই রকমভাবে কালার পার্সপেক্টিভও হয়। কাছের বস্তুকে উজ্জ্বল দেখাবে, তুলনামূলকভাবে দূরের বস্তুকে অনুজ্জ্বল দেখাবে। ছবিতে আরও একটা জিনিস যেটা না বললেই নয়, তা হলো আলো ছায়া। আলো থাকলেই ছায়া থাকবে এবং আলোর বিপরীতে ছায়া তৈরি হবে। আকাশে যদি সূর্য আঁকি, তো ছায়ার অংশটা অবশ্যই ছবিতে স্পষ্ট করে দেখাতে হবে। তা বাদেও সূর্য না আঁকলেও কিছু কিছু জায়গাতে আলো ছায়া দেখানো বাধ্যতামূলক। আপাতত এই কয়েকটা জিনিস মাথায় রেখে চলো। আশা করব ড্রয়িং করতে গিয়ে কোনো সমস্যা হবে না।
যদি কোথাও কোনোরূপ সমস্যা তৈরি হয় তো আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, কমেন্ট করে জানাতে পারো, অথবা ফেসবুকে অনুপম আর্ট পেজটিকে ফলো করেও রাখতে পারো, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সর্বোপরি ড্রয়িং প্র্যাকটিস করো, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমার এই ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না।